25শে বৈশাখ 1433, ইংরেজির 9ই মে 2026। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি আজ আশু কোচিং একাডেমির পক্ষ থেকে এবং ত্রিবেণী টিস্যু স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাচ্ছি। আজকের এই দিনেই 9ই মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নতুন মন্ত্রিসভা গঠিত হল। এই যে নতুন বিধানসভা গঠন হলো, তার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার প্রণাম এবং মন্ত্রিসভার সকল সদস্য এবং সদস্যকে আমার প্রণাম জানাচ্ছি। আমি আজকে এই কবিগুরুর জন্মদিনে আমি কিছু দু চারটে কথা বলবো, বেশি বলবো না, কারণ কবিগুরু সম্বন্ধে বলার আমার আছে অনেক, কিন্তু ওনার কথা বলতে গেলে আমার রাত কাবার হয়ে যাবে। আমি একটা কথা বলবো, কবিগুরুর কি স্বপ্ন ছিল? কবিগুরুর স্বপ্ন ছিল সোনার বাংলা তৈরি করার। কিন্তু আমরা কি, আমার ভিতরকে প্রশ্ন করি, আমার মনেকে প্রশ্ন করি, আমরা কি সোনার বাংলা তৈরি করতে পেরেছি? সেই সোনার বাংলা তৈরি করার স্বপ্নটা অধরাই থেকে গেছে। আসুন আমরা সকলে মিলে, জাতি, ধর্ম, বর্ণ, মহিলা, পুরুষ নির্বিশেষে, আসুন আমরা কবিগুরুর সেই স্বপ্নকে সার্থক করি, সোনার বাংলা তৈরি করি। আমাদের একত্রিত হয়ে, জাতি, ধর্ম, বর্ণ, মহিলা, পুরুষ সর্বনির্বিশেষে আমরা একত্রিত হয়ে প্রশাসনকে সাহায্য করি, যাতে আমরা সোনার বাংলা গঠন করতে পারি। সুতরাং বাংলা এখন কি পরিস্থিতি আপনাদের আমি কিছু বললাম না, আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা একত্রিত হই, আমাদের এক সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদেরকে এই সোনার বাংলা গঠন করতে হবে। এবং স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আপনার যত স্বাধীনতা সংগ্রামী আছে, তাদের একটাই স্বপ্ন ছিল শক্তিশালী সোনার বাংলা গঠন করার। তাদের কিন্তু আমরা সেই স্বপ্নটা সার্থক করতে পারিনি, সোনার বাংলা এবং শক্তিশালী ভারতবর্ষ গঠন করতে। এই জন্যে আমাদের সকলকে উপস্থিত হতে হবে, সোনার বাংলা গঠন করার জন্য এগিয়ে আসতে হবে। আসুন আমরা এগিয়ে আসি। চন্দ্রহাটি আশু কোচিং একাডেমি এবং ত্রিবেণী টিস্যু স্পোর্টস ক্লাবের লক্ষ্যটা কি আপনারা কিন্তু জানেন কিছু, যে ত্রিবেণী টিস্যু স্পোর্টস ক্লাব এবং আশু কোচিং একাডেমির লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে মিলিতভাবে সমাজে যারা পিছিয়ে আছে, প্রান্তিক গরিব মানুষের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলা, তাদের শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে যাতে তাদের পরিবারের আর্থিক সমৃদ্ধি হয়, সেটাই আমার এবং ত্রিবেণী টিস্যু স্পোর্টস ক্লাবের এটাই লক্ষ্য, যে পিছিয়ে পড়া সমাজকে আলোর দিকে তুলে নিয়ে যাওয়া। তারা এখনো অন্ধকারে পড়ে আছে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর আপনাদের আমি একটা কথা বলতে চাই, আমাদের এই গরিব মানুষ কেন বলুন তো আরো গরিব হচ্ছে? যারা গরিব ছিল, প্রান্তিক গরিব মানুষ আরো গরিব হচ্ছে। আগে আমরা রাজরাজাদের গোলামি করেছি, তারপরে জমিদারদের, তারপরে ব্রিটিশদের, এখন আমরা করছি রাজনৈতিক গুন্ডাদের। কেন কেন আমরা এই গোলামি করবো? আমরা কেন গোলামি দিয়ে মুক্ত হতে পারবো না? আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের শিক্ষার আলো ঢোকাতে হবে মনের মধ্যে। আমাদের শরীরের মধ্যে, আমাদের যে ভিতরে যে শরীরের মধ্যে যে প্রদীপ আছে, সেই প্রদীপকে প্রজ্বলন করতে হবে। মা বাবা, শিক্ষক শিক্ষিকা এরা কিন্তু প্রদীপটা দিয়ে দেয়। প্রদীপটা প্রজ্বলন করতে হবে তোমাদের ছাত্রছাত্রীকে, যুবকেই, যারা যুব সমাজ আছো, যারা ছাত্রছাত্রী আছো, তাদের প্রদীপটা প্রজ্বলন করতে হবে নিজেকে। মা বাবা এবং শিক্ষক এবং শিক্ষিকা তোমাদের কিন্তু প্রদীপ আর আগুন দিয়ে দেবে। মনের ভিতরের যে অন্তরের যে প্রদীপ, সেই প্রদীপটাকে জ্বালাও। সুতরাং আমাদের শিশু সমাজ নষ্ট হচ্ছে মোবাইলে। প্রতিটা বাবা মাকে এটা বুঝতে হবে, প্রতিটা বাবা মাকে বুঝতে হবে, মোবাইল হাত থেকে সরিয়ে নিতে হবে। আজকে তারা মোবাইলে ভিডিও গেম খেলছে, কালকে যখন 6-7-এ পড়বে তখন তারা রঙিন ছবি দেখবে, তারপরে তাদের মানসিকতা চেঞ্জ হবে, পড়াশোনা শেষ হয়ে যাবে। সুতরাং মোবাইলটা যে একটা বিষাক্ত জিনিস, সেটা শিশু সমাজের মধ্যে মা বাবাকেই ঢোকাতে হবে। আর
যুব সমাজ যখন সে সমাজের সঙ্গে মিশতে শুরু করলো, তার পড়াশোনাটাও হলো না। আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে ফাঁকি দেয়, বাবা মাকে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিয়ে তারা নানা রকম স্কুলে তো যাচ্ছে, কিন্তু স্কুলের বাইরে তারা আড্ডা মারছে। এটাও বাবা মাকে খেয়াল রাখতে হবে যে ছেলে মেয়ে যেন স্কুলে যায়, স্কুলে পড়াশোনাটা যেন ঠিকঠাক করে। এটা আপনাদের প্রতিটা পিতা মাতাকে নজর রাখতে হবে। আসুন আমরা বাচ্চাদের হাত থেকে মোবাইল সরিয়ে নিই, মোবাইল সরিয়ে নিয়ে স্বামী বিবেকানন্দ জীবনী পড়াই, বঙ্কিমচন্দ্রের বই পড়াই, কবিগুরুর নানা রকম রচনা পড়াই। মোবাইলটাকে হাত থেকে সরিয়ে নিয়ে এই মনীষীদের বই দিতে হবে। আর আমাদের যারা যুব সমাজ, তারা মদের নেশা নামক যে দ্রব্যটা, মদ আর ডিয়ার লটারি, তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তারা হয়তো ইনকাম করছে 700 টাকা, দেখা যাচ্ছে তারা 600 টাকা ডিয়ার লটারি আর মদের পিছনে নষ্ট করছে। এটাকেও যুব সমাজকে এবং আপনাদের গার্জেনকে এটা বুঝতে হবে যে যে টাকাটা আমি নষ্ট করছি নেশার দ্রব্যে, সেই টাকাটা আমি ঘরের চাল নিয়ে আসি, কিংবা ছেলের জন্য একটু কলা নিয়ে আসি, কিংবা মেয়ের জন্য একটু ছানা নিয়ে আসি। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। তা আমি বেশি কিছু বলবো না, এর জন্য সমাজের প্রতিটা মানুষকে একত্রিত হতে হবে, মহিলা পুরুষ নির্বিশেষে। আসুন আমরা একত্রিত হই, প্রশাসনকে সাহায্য করি, যাতে আমাদের সোনার বাংলা তৈরি করতে পারি। আর আমাকে অনেকেই প্রশ্ন করেছে, দাদা নতুন তো সরকার হলো, গভর্নমেন্ট কেমন হবে, গভর্নমেন্ট কেমন হবে, পুলিশ প্রশাসন কেমন হবে। মানে একটা সরকার চেঞ্জ হলেই প্রথমে আসে পুলিশের কথা। দাদা পুলিশ কেমন হবে, এটা প্রতিটা মহিলার থেকে শুরু করে প্রতিটা, যে পুলিশ কেমন হবে। আমি একটা কথা বলতে পারি, আজকে আমি মাঠে দাঁড়িয়ে বলছি, পুলিশ এরকম হবে যে আপনার যদি দরকার হয় রাত্রি 2টোর সময় আপনি হাওড়া স্টেশন স্কুটি নিয়ে যেতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। পুলিশ প্রশাসন একটা মা কিংবা একটা বোনের যদি দরকার পড়ে কলকাতা যাওয়ার, সে এখান থেকে 80 কিলোমিটার, এখান থেকে 80 কিলোমিটার স্কুটি চালিয়ে রাত্রি 8টার সময় যেতে পারবে। আর পুলিশ কেমন হবে, একটা মায়ের কাছে পুলিশ হবে তার সন্তানের মতো। একটা পুলিশের সম্পর্ক হবে মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে, পিতা পুত্রের সম্পর্ক হবে, মা পুত্রের সম্পর্ক হবে, এটা আমি বলতে পারি। একটা বোনের কাছে বা একটা দিদির কাছে বা একটা ভাইয়ের কাছে পুলিশের সম্পর্কটা কী হবে, পুলিশের সম্পর্কটা হবে ভাই বোনের মতো। আর এই ছোট ছোট যারা শিশু আছো, ছোট ছোট, তোমাদের সঙ্গে পুলিশের সম্পর্ক, তোমরা হয়তো ভাবছো যে পুলিশ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, তোমাদের সঙ্গে পুলিশ হবে বন্ধুর মতো। তাহলে আমি মনে করি আসুন আমরা প্রশাসনের সঙ্গে একত্রিত হয়ে কাজ করি, আর পড়াশোনায় মন দিই, নিজেকে তৈরি করি, দেশকে তৈরি করি। তাহলে আমি আর বেশি কিছু বলবো না, তোমরা সব বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা একত্রিত হয়ে যদি কাজ করি, একটা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম, একটা লাঠি ভাঙা সহজ, কিন্তু একসঙ্গে এক গোছা লাঠি ভাঙা কঠিন। তা আমাদের এক গোছা লাঠি হতে হবে, না ভারতকে কেউ ভাঙতে পারবে, না কেউ টুকরো টুকরো করতে পারবে। ভারতকে এক হতে হবে, ভারতকে শক্তিশালী হতে হবে। আমাদের যে স্বপ্ন ছিল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, এদের যে স্বপ্ন শক্তিশালী ভারত, হ্যাঁ আসুন আমরা একত্রিত হয়ে শক্তিশালী ভারত গড়ি। আমি আর বেশি কিছু বললাম না, এখানে অনেক আমার সিনিয়র আছেন, তারা বলেছেন তোমাদের কথা। আর একটা কথা বলবো, আমার যে অ্যান্থেম আছে, যে আমার একাডেমি, ডাক পড়েছে মাঠে ফেরা, তোমরাও বলো ডাক পড়েছে মাঠে ফেরা, সময় হয়েছে মোবাইল ছাড়ার। এসো আমরা পড়াশোনার সঙ্গে খেলা করি, শক্তিশালী এক ভারত গড়ি। তাহলে এটা মাথায় রাখতে হবে, তোমরা আর বলবে না আমি বলছি বুঝতে পারবে না। ডাক পড়েছে মাঠে ফেরার, সময় হয়েছে মোবাইল ছাড়ার। এসো আমরা পড়ার সাথে খেলা করি, শক্তিশালী এক ভারত গড়ি। ধন্যবাদ।